বলেন লানা শামসুন ওয়া লিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষেরা, তামাম পৃথিবীর সকল মানুষের একটা সূর্য আছে, আর আমি হযরত আয়েশা একা একটা সূর্য আছে। ও তামাম পৃথিবীর মানুষেরা শুনো, তোমাদের সূর্যটা উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার যে একটা সূর্য, ওই সূর্যটা উদয় হয় এশারের নামাজের পরে। তার মানে হলো আমার আপনার নবী বিশ্ব নবী বুঝাইতে চান, ও পৃথিবীর মানুষেরা শুনো, আমার স্বামী বিশ্ব নবী এশার নামাজ আদায় করে যখন আমার হুজরা শরীফের দিকে তশরিফ আনতে প্রবেশ করেছেন, বিশ্ব নবীর চেহারা এত আলোকিত, আমার আপনার নবীজির চেহারা এত আলোকিত হয়ে যাইতেছে। আম্মা জান আয়েশা বলেন, অন্ধকার রজনীতে আমার ঘরের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা থাকতো না, কোনো আলোর ব্যবস্থা থাকতো না। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন অন্ধকার রজনীতে হুজরা শরীফের মধ্যে প্রবেশ করেছেন, আম্মা জান আয়েশা বলেন, নবীজির চেহারার আলো দ্বারা আমার হুজরা শরীফটা না এত আলোকিত হয়ে যাইতেছে, আমি একটা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি জামিআ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فيا أيها الحاضرون رحمني ورحمكم الله. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم: الدعاء مخ العباد، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
وأصحابه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد. তাহজিবুল উম্মাহ আমিনিয়া ইসহাকপুর মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন। ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আওয়াজ শুনছেন মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মুক্ত করে, বিভিন্ন কাজ থেকে ফারেক করে মুক্ত করে আজকে একটা রহমতি বাগানের মধ্যে, জান্নাতি বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বেশি না অল্প কিছুক্ষণ কথা বলবো, এরপর পরেই আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসবেন। আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকানের 27, 28 এবং 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে সামান্য অল্প কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সহিত কথা বলার এবং আমরা সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আলোচনা শুরু করার প্রথমে একটা বিষয় আমাদের জানা থাকা দরকার। আপনার আমার নবী, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের পরে নবীজির হায়াতে মুবারাকা দুইটা ভাগে বিভক্ত। একটা হলো ক্বাবলান নবুয়া আর একটা বাদান নবুয়া। নবুয়তের আগে এবং নবুয়তের পরে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জমিনে কোনো শত্রু ছিল না। আজ যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর নবুয়তি দিলেন, রাসূল যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন আর নবীর শত্রুর অভাব রইল না। ঘরেও শত্রু, বাইরেও শত্রু, যেখানেই যান রাসূলের শত্রু। সবগুলা শত্রুকে উপেক্ষা করে আপনারা বলেন তো, কোনদিন কি আল্লাহর নবী কালেমার দাওয়াত বন্ধ করেছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত বাধার সম্মুখীন হওয়ার পরেও কোনো দিন কালেমার দাওয়াত বন্ধ করেন নাই। ঠিক সেই হিসাবে আমিও বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি নায়েব নবী আলেম ওলামাগণ তারাও বর্তমান বিশ্বে কালেমার দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিতেছেন। ওই আলেম ওলামাদের বিপক্ষে কিছু মানুষ বাধা হয়ে দাঁড়াইবে, অনেক বাধা বিপত্তি আসবে। খোদার কসম, যত বাধা বিপত্তি আসুক না কেন, একটা মুহূর্তের জন্য উলামায়ে কেরাম কালেমার দাওয়াত বন্ধ করবে না। কথা বলেন ঠিক কিনা? কালেমার দাওয়াত চলবে। যাই হোক, বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার দাওয়াতটাকে বন্ধ করার জন্য কাফের, মুশরিক, বেদিনরা দলবদ্ধভাবে মিশন চালাইছে।
কোন অবস্থা দিয়ে যখন দেখা যায় পারে না, রাসূল যখন কালেমার দাওয়াত দিতেছেন এবং রাসূলের কালেমার দাওয়াতে মানুষ বেশিরভাগ ইসলাম গ্রহণ করতেছে, এবং মুহাম্মদকে আল্লাহ রাসূলকে কিভাবে দাওয়াত থেকে ঠেকানো যায়, কাফের বেঈমানের একদিন একটা পায়তারা চালাইছে যে কি করতে হবে। মুহাম্মদ যে ঘরে থাকে, যে কামরা থাকে, ওই কামরাটা চতুর্দিকে ঘেরাও করো, সেখানে ঘেরাও করে মুসলমানকে এই মুহাম্মদকে রাতে আধারে তাকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলবেন না। এই মিশন নিয়ে যখন তারা সামনে আগাইতেছে, একদিন রাতে কাফের বেঈমানেরা, মক্কার বড় বড় লিডারেরা তারা দলবদ্ধভাবে এক হয়ে গেছে। আমাদের আজকের টার্গেট একটাই, মুহাম্মদকে এই পৃথিবী থেকে উৎখাত করা। আপনারা বলেন তো, আমার আল্লাহ চাইলে পারেননি আরো বাঁচিয়ে রাখতে? কাফের বেঈমানেরা মিশন নিয়ে যখন এরকম ভাবে চালাইছে, রাসূলের ঘরটাকে ঘেরাও করছে, রাসূলের ঘরটাকে ঘেরাও করছে, রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তখন সময়ে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই রাত্রিতেই, যেই রাত্রিতে কাফের বেঈমানরা মুহাম্মদকে মারতে যাবে, ওই রাত্রিতেই আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করেছেন, ও নবীজি আজকে আপনি হিজরত করেন। দেখেন আল্লাহ তাআলা লীলা খেলাটা কেমন। আল্লাহ চাইলে তো আগের দিনে জানাই দিতে পারতেন, ও নবীজি কাফের বেঈমানেরা আপনার উপর আক্রমণ করবে, আপনার উপর তারা অস্ত্র চালাইবে, আপনি হিজরত করে মদিনায় চলে যান। এই কথাটা আল্লাহ চাইলে আগের দিনে বলতে পারেন, কিন্তু তা না বলে যেদিন কাফের বেঈমানেরা রাসূলের উপর আক্রমণ করবে, ওই দিন আল্লাহ হুকুম করেছেন, ও নবীজি আপনি যান মদিনাতে হিজরত করেন। আল্লাহর নবী ওই দিন হিজরত করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আমার বিছানায় আজকে তুমি চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকো, শুয়ে থাকো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আলী রে, আজকে রাতে আমার বিছানায় তুমি শুয়ে থাকবা, ঘুমিয়ে থাকবা। কিসের জন্য বললেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে আলী, যে কাফের বেঈমান মুশরিকরা আসছে আমাকে মারার জন্য, এদের মধ্যে এমন কিছু লোক আছে যাদের আমানত এখনো আমার হাতে দেওয়া। এই মুহূর্তে যদি আমি তাদের আমানত নিয়ে মদিনায় হিজরত করি, লোকেরা বলবে মুহাম্মদ তো বড় চিটার বাটপার, বড় অনেক গালি গালাজ করবে। আরে আলী, তুমি আজকে রাত্রে শুয়ে থাকবা, পরের দিন তাদের আমানত গুলা দিয়ে তুমি মদিনায় প্রবেশ করবা। এবার বলেন তো, মক্কার বেঈমান কাফেররা রাসূলকে যখন মারবে, তখন নবীজি তাদের আমানত দিয়ে আসছেন। এবার বলেন তো, নবীজিকে যখন তারা মারবে, তখন কি মক্কার কাফেররা নবীজিকে খারাপ জানতো না ভালো জানতো? আওয়াজ করেন, খারাপ না ভালো জানতো? আল্লাহর নবীকে তখন তারা ভালো জানতো। নবীজি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ওই বড় জানতো। ওইটা দিয়ে শুরু করেছিলাম। বাইরে খেয়াল করুন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এতক্ষণে আয়াতে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের শানে নুজুলটা হলো, মক্কার একজন কাফের, নাম হলো তার উকবা ইবনে আবি মুঈত। নাম হলো উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈত তার একটা অভ্যাস ছিল, অত্যন্ত ধনী মানুষ, বিত্তশালী মানুষ। সে সিরিয়ার ব্যবসা করত। এই ব্যবসা করতে করতে, এই ব্যবসা থেকে যখন লাভবান হইত, মক্কায় আইসা নামি দামি মানুষদেরকে দাওয়াত করে সে খাওয়াইত। উকবা ইবনে আবি মুঈত একটা তালিকা করছে, তালিকার মধ্যে কাকে কাকে দাওয়াত দিবে, কাদেরকে সে খাওয়াইবে, এরকম ভাবে একটা তালিকা করছে। ওই তালিকার মধ্যে আমার আপনার নবীর নামটাও সে উল্লেখ করেছে। কারণ তালিকাটা করতে গিয়ে দেখে, আমি যাদেরকে দাওয়াত দিব, নামি দামি মানুষ আমি যাদেরকে বলে মন গণ্য করি, মুহাম্মদের নামটা বাদ দিলে বোঝা যায় এই তালিকাটার সম্মানই হয়। আরে মাত্র কয়েক 150 বছর আগে আমেরিকার ঐতিহাসিক লেখক ও গবেষক মাইকেল এইচ হার্ট
একটা বই লিখছে দিহানদের, সেও তার এই বইয়ের মধ্যে আমার আপনার নবীর নামটা 1 নম্বরে আছে। আমি তো বলি এই পৃথিবীতে কত পাগল ছাগল, কত মানুষের কত রকম বই লেখে, কারো বই এত প্রচার হয় না, কিন্তু দি 100 একটা বই আছে, এটা বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্বের মানুষ চিনছে। আমি তো বলি ওই বইটাকে একমাত্র চিনার কারণ আমার আপনার নবীর নামটা সে 1 নম্বরে লিপিবদ্ধ করেছে। যাই হোক, বলছিলাম ওই যে উকবা ইবনে আবি মুইত, সে তালিকার মধ্যে আমার আপনার নবীর নাম উঠাইছে। ইয়া নবীজিকে দাওয়াত দিয়েছে, ইয়া মুহাম্মদ আমার অমুক দিন অমুক বাড়িতে, আমার বাড়িতে অমুক দিন আপনার দাওয়াত, আপনি যাইতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতটা গ্রহণ করলেন। আচ্ছা, আপনারা সূক্ষ্ম ভাষা সূক্ষ্মভাবে বুঝেন তো, আমার আপনার নবী কি এক প্লেট খাওয়ার জন্য গেছে দাওয়াত রাখছেন? অবশ্যই এখানে কারণ আছে। নবীজির ধারণা হলো, আহারে এই উকবা ইবনে আবি মুইত সে মক্কার বড় বড় লিডারদেরকে দাওয়াত করে তালিকা করে সেখানে দাওয়াত দিবে, এই মক্কার বড় বড় কাফেররা সেখানে অবস্থিত হবে। আমি রাসূল যদি সেখানে যাই, গিয়ে যদি মক্কার বড় বড় লিডারদেরকে দাওয়াত দেই, তাহলে হয়তো তারা কালেমা গ্রহণ করতে পারে। রাসূল এই উদ্দেশ্যে দাওয়াত গ্রহণ করেছে। যখন দিন তারিখ আইছে, আল্লাহর নবী উকবা ইবনে আবি মুইতের বাড়ি থেকে হাসি খাবার দাবার সব সামনে আনছে। রাসূল বলেন, উকবা তোমার বাড়িতে খাবার খাবো না। মুহাম্মদ কিসের জন্য খাবেন না? রে উকবা, আমি তোমার বাড়িতে খাবার গ্রহণ করবো, আমার একটা শর্ত আছে। উকবা ইবনে আবি মুইত, আমার কালেমা তুমি গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো। যদি তুমি এই মুহূর্তে কালেমা গ্রহণ করো, আমি মুহাম্মদ তোমার বাড়ির খানায় অংশ নেব। এবার উকবা ইবনে আবি মুইত বড় বিপাকে পড়েছে। যদি মুহাম্মদের মতো ব্যক্তিকে না খাওয়ায় বিদায় দেয়, তাহলে দেখা যায় পুরা মজলিসটাই যেন সর্বনাশ হয়ে যাবে, ওই মজলিসের কোনো মূল্য থাকে না। নিরুপায় হয়ে উকবা ইবনে আবি মুইত বলে, মুহাম্মদ গো, আমি তো আপনার কালেমা গ্রহণ করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালেমা গ্রহণ করেছে। আপনারা বলেন তো, এখন কি রাসূলের খাইতে কোনো সমস্যা আসেনি? খাইতে সমস্যা আছে? কথা বলেন। আল্লাহর নবী এবার খাবার গ্রহণ করলেন। নবীজি তার বাড়িতে খাবার খাইলেন। খাবার খেয়ে চলে আসলেন। উকবা ইবনে আবি মুইতের আরেকজন ঘনিষ্ঠ বন্ধু, তার নাম হলো উবাই বিন খালফ। সেও পরবর্তী সময় আসছে দাওয়াত খাওয়ার জন্য। উবাই বিন খালফ এসে দেখে উকবা ইবনে আবি মুইত তার বন্ধু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উবাই বিন খালফ বলে, রে বন্ধু, তুমি কালেমা পড়ে গ্রহণ করলে কেমনে? তুমি কেন কালেমা গ্রহণ করলা? উকবা ইবনে আবি মুইত বলেন, হে উবাই, মুহাম্মদ আমার বাড়িতে আসছে দাওয়াত খাওয়ার জন্য। আয়েশা বলে, যদি কালেমা গ্রহণ না করে আমার বাড়িতে দাওয়াত খাবে না, এই হিসাবে আমি তার কালেমা গ্রহণ করছি। উবাই বিন খালফ বলেন, রে উকবা ইবনে আবি মুইত, মুহাম্মদের সম্মান হিসেবে যদি তুমি কালেমা গ্রহণ করে থাকো, আমি তো তোমার অনেক আগের পুরাতন বন্ধু, ছোটবেলার বন্ধু। আমি তোমাকে বললাম, রে উকবা ইবনে আবি মুইত, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের কালেমা না ছাড়বে, আমিও তোমার বাড়িতে খানায় অংশ নেব না। এবার আপনারা বলেন তো, কে চায় কোন দিকে? আল্লাহর রাসূল তো চায় তাকে জান্নাতে নিতে, বন্ধু চায় জাহান্নামে নিতে। এমন কয়েকজন বন্ধু যদি তাকে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হইবনি? কথা বলেন, সহজ হইবনি? তোমার বাড়িতে আমি খানায় অংশ নেব না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের কালেমা না ছাড়বে। উকবা ইবনে আবি মুইত বলেন, বন্ধু, তুমি অবশ্যই আমার বাড়িতে খানায় অংশ নিতে হবে। যদি প্রয়োজন হয় মুহাম্মদের ধর্ম আমি ছেড়ে দেব। আপনারা বলেন তো, এমন কোন বিপদ যদি কোনো সময় আসে, নবী রাখলে মা রাখা যায় না, নবী রাখলে বাবা রাখা যায় না। আওয়াজ করে বলেন, কাকে রাখবেন, কাকে ছাড়বেন?
কাকে রাখবেন কাকে ছাড়বেন? যত বিপদে আসুক আল্লাহ নবীর সামনে রাহমাতুল লিল আলামিন নবীকে ছাড়া যাবে না, কারণ ওই নবী হাসরের কঠিন ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন। যাই হোক ভাইয়েরা, বলতেছিলাম উকবা ইবনে আবি মুঈত বলে, বন্ধুরে আমি মুহাম্মদের কালেমা ছেড়ে দিলাম, এই মুহূর্তে কালেমা ছেড়ে দিলাম, নাউজুবিল্লাহ। উবাই বিন খাল বলে, লে উবাই ইবনে আবি মুঈত, আমার সামনে যদি তুমি মুখ দিয়ে উচ্চারণ করো কালেমা ছেড়ে দিব, তা বললে হবে না। তাহলে কি করতে হবে? লে উবাই ইবনে আবি মুঈত, প্রমাণ দিতে হবে। কিভাবে প্রমাণ দেব? বলে তুমি মুহাম্মদের কাছে যাইবা, মুহাম্মদের কাছে গিয়ে বলবা, মুহাম্মদ গো, কিছুক্ষণ আগে তোমার কাছ থেকে যে কালেমা গ্রহণ করেছিলাম, এই মুহূর্তে তোমার কালেমা আমি বর্জন করে দিলাম। নাউজুবিল্লাহ। শুধু কালেমা ছেড়ে দিলে হবে না, আরেকটা কাজ তোমাকে করতে হবে। উকবা ইবনে আবি মুঈত বলেন, বন্ধু কি করতে হবে বলেন? উবাই বিন খাল বলে, তুমি মুহাম্মদের কাছে গিয়ে কালেমা ছাড়বা, ছাড়ার পরে তোমার মুখ থেকে একটা থুতু মুহাম্মদের মুখের মধ্যে ছেড়ে দিবা। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। ঠিকই বন্ধুর কথা মতো উকবা ইবনে আবি মুঈত যাইতেছে মুহাম্মদের কালেমা ছেড়ে দিবে। উকবা ইবনে আবি মুঈত গিয়া রাসূলের কাছে আসলেন, আয়েশা বলেন, ও মুহাম্মদ, কিছুক্ষণ আগে আমি তোমার কাছ থেকে যে কালেমা গ্রহণ করেছিলাম, এই মুহূর্তে আমি তোমার কালেমা বর্জন করে দিলাম। নাউজুবিল্লাহ। এই মুহূর্তে তোমার কালেমা আমি বর্জন করে দিলাম, শেষ করে দিলাম, আমি তোমার কালেমা গ্রহণ করলাম না। শুধু তা না, উকবা ইবনে আবি মুঈত তার মুখ থেকে একটা থুতু বের করেছে, বিশ্ব নবীজির মুখে মারবে। আপনারা বলেন তো, তার মুখ থেকে যে থুতুটা বের করছে, ওই থুতুটা আমার আপনার নবীর চেহারার মধ্যে পড়ার আগে আগে ফিরানোর মতো ক্ষমতা কারো আছেনি? কে তিনি? আরো জোরে বলেন, কে তিনি? আমার আল্লাহ। আমার আল্লাহ ফিরানোর ক্ষমতার মালিক। আমার আপনার নবীর চেহারা আল্লাহর কাছে এত প্রিয়, নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা এত প্রিয়। নবীজি নামাজে দাঁড়াইছেন বাইতুল মুকাদ্দাসে, নামাজে দাঁড়াইছেন, 4 রাকাত নামাজে নিয়ত করেন। আমার নবীর উদ্দেশ্য হলো, যদি কোন পর্যায়ে আমার আল্লাহ কিবলাটা ঘুরাইয়া দিতেন, কারণ নবীজির বড় চাহিদা খানায় কাবার দিকে নামাজ আদায় করবেন। আমার নবী 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াইছেন, আর মনে মনে টার্গেট করেন, যদি আল্লাহ আমার কিবলাটা ঘুরাইয়া খানায় কাবার দিকে দিয়ে দিতেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াইছেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন, ওরে জিবরাইল, আমার বন্ধু আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ দেব না, তা হতে পারে না। 2 রাকাত নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে, তাড়াতাড়ি যাও গিয়ে বলো বাকি 2 রাকাত খানায় কাবার দিকে আদায় করতে। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর চেহারা অত্যন্ত দামি, অত্যন্ত সুন্দর একটা চেহারা। ওই চেহারার মধ্যে তুতু নিক্ষেপ করবে আমার আল্লাহ সহ্য করতে পারেন না। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কবিতা বলেন, লানা শামসুন ওয়া লিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু بعد الفجر وشمسي تتلو بعد العشاء। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষেরা, तमाम পৃথিবীর সকল মানুষের একটা সূর্য আছে, আর আমি হযরত আয়েশা একা একটা সূর্য আছে। ও तमाम পৃথিবীর মানুষেরা শুনো, তোমাদের সূর্যটা উদয় হয় ফজর নামাজের পরে, আর আমি আয়েশার যে একটা সূর্য, ওই সূর্যটা উদয় হয় এশারের নামাজের পরে। তার মানে হলো
আমার আপনার নবী বিশ্ব নবী বুঝাইতে চান, ও পৃথিবীর মানুষেরা শুনো, আমার স্বামী বিশ্ব নবী এসব নামাজ আদায় করে যখন আমার হুজরা শরীফের দিকে তশরিফ প্রবেশ করেছেন, বিশ্ব নবীজি চেহারা এত আলোকিত, আমার আপনার নবীজির চেহারা এত আলোকিত হয়ে যাইতেছে। আম্মা জান আয়েশা বলেন, অন্ধকার রজনীতে আমার ঘরের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা থাকতো না, কোনো আলোর ব্যবস্থা থাকতো না। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন অন্ধকার রজনীতে হুজরা শরীফের মধ্যে প্রবেশ করেছেন, আম্মা জান আয়েশা বলেন, নবীজির চেহারার আলো দ্বারা আমার হুজরা শরীফটা না এত আলোকিত হয়ে যাইতেছে, আমি একটা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। দেখেন নবীজির চেহারা এত আলোকিত, এত আলোকোজ্জ্বল নবীজির চেহারা। আম্মা জান আয়েশা বলেন, আমি একটা সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। আপনারা বলেন তো, আমাদের এলাকায় এমন মানুষ মনে হয় আছে? এমন মানুষ মনে হয় আছে? যাই হোক, বলছিলাম উকবা ইবনে আবি মুঈত আমার আপনার নবীর চেহারায় থুতু নিক্ষেপ করবে, যেই মাত্র থুতুটা বের করেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল থুতুটা পড়ার আগে আগে আমার বন্ধুর কাছে গিয়ে হাজির হও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 600 নূরের পাখা দিয়ে আমি টান দিলাম। উকবা ইবনে আবি মুঈত যখন আমার আপনার নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছে, জিবরাইল বলেন, আমি নূরের পাখা দিয়ে টান দিয়ে দেখি উকবা ইবনে আবি মুঈতের থুতুটা বিশ্ব নবীজির চেহারায় পড়ার আগে আগে আমি জিবরাইল নবীর কাছে গিয়ে হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহ এবার বলেন, ও জিবরাইল ওই থুতুটাকে তুমি ফিরাও, থুতুটা ফিরাইয়া আগুনের একটা আংরা বানাও, লুক্কা বানাইয়া পাল্টা উকবা ইবনে আবি মুঈতের চেহারায় নিক্ষেপ করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই থুতুটাকে আল্লাহর হুকুমে আগুনের লুক্কা বানাইয়া পাল্টা উকবা ইবনে আবি মুঈতের চেহারার মধ্যে নিক্ষেপ করে দিলেন। যখন চেহারার মধ্যে নিক্ষেপ করেছে, তার চেহারা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এটা হলো দুনিয়ার জমিনে অপমানের শাস্তি। সেই হিসাবে বলতে চাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা এরকম বেয়াদবি করেছে সবাই ধ্বংস হয়েছে। বর্তমান আমাদের সমাজেও আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে কলুপ্ত করে নবীজিকে গালি দেয়। আমার সেই মস্তকে আজকে মস্তকে বলতে চাই, বাংলার জমিনে যারা আমার আপনার নবীকে গালি দিবে, নবীজির বিরুদ্ধে কটাক্ষ করবে, বাংলার জমিনে একজনের হায়নার কোথায় না কথা বলেন, ঠিক না? ওই উকবা ইবনে আবি মুঈতের চেহারায় আগুনের এই থুতুটার আগুনের লুক্কা বানাইয়া পাল্টা তার চেহারায় দিয়া ওই দুনিয়ার জমিনের শাস্তি এটা আল্লাহ দিয়েছেন। পরকালের জগতে কি শাস্তি হবে, কি প্রতিদান হবে, এই বর্ণনা দিয়ে আমার তেলাওয়াতকৃত আয়াতটা আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়াবদুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই দিন জালেমারা এইরকম ভাবে হাত কামড়াইবে, জালেমারা ওই দিন হাত কামড়াইবে আর বলবে, আর একটা আমাদের কঠিন ময়দানে আজকে গেলাম, যদি দুনিয়াতে নবীজির সাথে আমার একটা সম্পর্ক থাকতো, ওই তো আজকে এই হাসরের কঠিন ময়দানে আমরা আটকে পড়তাম না। এই জন্য বলছিলাম, বন্ধু কাকে বানাইবা? উবাই বিন খালদের মতো বন্ধু বানাইব না, এমন বন্ধু আমরা বানাইব যাদেরকে দেখলে, যাদেরকে বন্ধু বানাইলে পরকালে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। বাইরের জন্য বলছিলাম, আমরা মানুষদেরকে বন্ধু বানাইব, আলেম উলামা
ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখেন, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন। এইরকম ভাবে সম্পর্ক রাখলে আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এটার বদৌলতে কিয়ামতের হাসরের কঠিন ময়দানে আপনি আমাকে মাফ করে দিতে পারে। যাই হোক, আলোচনা করলাম, মেহমান চলে আসছেন, আমার উস্তাদ হযরত মাওলানা জামালউদ্দিন আজমি সাহেব আলোচনা করবেন। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।